বাতাসে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ায় খুব দ্রুত হারে বাড়ছে বৈশ্বিক উষ্ণায়ন, যার ভয়াবহ প্রভাব পড়েছে বাংলাদেশেও। প্রতি বছরই দেশে তীব্র হচ্ছে গরম। বাংলা নববর্ষের প্রথম দিনেই ৪২ ডিগ্রি তাপমাত্রা, মাত্রাতিরিক্ত আর্দ্রতায় ৩৫ ডিগ্রি তাপমাত্রা থাকার পরও ৪৫ ডিগ্রি অনুভূত হওয়া ও রাজশাহী অঞ্চলে মরুর লু হাওয়ার বয়ে যাওয়ার মতো ঘটনার জন্য বৈশ্বিক উষ্ণতাকেই দায়ী করেছেন বিশেষজ্ঞরা। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির ১০টি প্রধান কারণ আপনাদের কাছে তুলে ধরব। জীবাশ্ম জ্বালানি দহন। জীবাশ্ম জ্বালানি দহনের ফলে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ বৃদ্ধি পায়। গ্রিনহাউস গ্যাসগুলি বায়ুমণ্ডলে তাপ আটকে রাখে, যার ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায়। বন উজাড়। বন উজাড়ের ফলে গাছপালা কমে যায়, যা বায়ুমণ্ডল থেকে কার্বন ডাই অক্সাইড শোষণ করে। গাছপালা কমে গেলে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পায়, যা পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির দিকে পরিচালিত করে। কৃষি। কৃষি কার্যক্রমের ফলে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ হয়। উদাহরণস্বরূপ, সার ব্যবহারের ফলে নাইট্রাস অক্সাইড নির্গত হয়, যা একটি শক্তিশালী গ্রিনহাউস গ্যাস। শিল্প। শিল্প কার্যক্রমের ফলে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ হয়। উদাহরণস্বরূপ, বিদ্যুৎ উৎপাদনের ফলে কার্বন ডাই অক্সাইড নির্গত হয়। যানবাহন। যানবাহন থেকে নির্গত ধোঁয়া বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাসের পরিমাণ বাড়িয়ে তোলে। প্রাকৃতিক কারণ। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির কিছু প্রাকৃতিক কারণও রয়েছে। উদাহরণস্বরূপ, সৌর ক্রিয়াকলাপ বৃদ্ধির ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে বায়ুমণ্ডলে গ্রিনহাউস গ্যাস নির্গত হয়। বরফ গলানো। বরফ গলে গেলে তাপ গ্রহণ করে, যার ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায়। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাওয়ার ফলে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পায়। আবহাওয়ার ভয়াবহ উষ্ণতা থেকে বাঁচতে হলে প্রচুর পরিমাণ বৃক্ষরোপণ করতে হবে।